হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গুড মর্নিং তোমাদের জন্য, আমার জন্য একদমই নয়, কারণ আমি একদমই আমার শরীরটা ভালো নেই। আর আমার কালকে রাতে একদম ঘুম হয়নি, শরীরটা একদমই ভালো লাগছে না। তো কিছু ভাবনা চিন্তা না করে ভাবলাম একটু মাথায় তেল নিয়ে স্নান করে নিই। তো ঘুম থেকে উঠে একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, যেহেতু বাসি ঘরটা ঝাড় তো দিতেই হবে যতটা শরীর খারাপ থাক না কেন, কারণ অশ্মি গেছে পড়তে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে মাথায় তেল চিপচিপ করে তেল নিয়ে স্নান করে নিয়েছি। আর ভাত খেতে ভালো লাগছে না, আসলে রান্নাটাও তো হয়নি, তো ভাত খেতে কি ভালো লাগবে। তো তোমাদের দাদাকে বলছিলাম যে আমাকে দুটো পরোটা এনে দাও না, আমার খেতে ইচ্ছা করছে না ভাত, তো পরোটা খাই। তো বলেছে ঠিক আছে তাহলে পরোটা নিয়ে আসি। তো আমাকে দুটো পরোটা এনে দিয়েছিল। তো সেই পরোটা দুটো আমি একটু সকালে খেয়ে নিচ্ছি, সঙ্গে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কারণ পেঁয়াজ দিয়ে পরোটা বা ভাত, কাঁচা পেঁয়াজটা আমরা একটু খেতে ভালোবাসি। আর এইদিকে দেখো তোমাদের দাদা নিচে কাজ করছিল, তো আমাকে বলেছিল আমি যখন কাজ করব তখন একটু পাশে এসো, একটু এটা ওটা আমার সঙ্গে সঙ্গে কাজ করে দিও। কিন্তু ওই যে আমার রাতে ঘুম হয়নি, শরীরটা এতটাই দুর্বল, এতটাই খারাপ লাগছে যে আমি তোমাদের দাদার হাতে হাতে একটু কাজ করে দিতে পারিনি। তো অশ্মি এইটুকু ভিডিও করে রেখেছিল, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো যতই শরীর খারাপ থাক না কেন, কারণ আমার তো দুটো বাচ্চা আছে, তাদেরকে খাবার দিতে হবে। তো এই শরীর খারাপ নিয়েই আমি রান্না করলাম। তো আজকে রান্না করেছিলাম লাউ ভাজা করেছিলাম আর পটল চিংড়ি করেছিলাম। তো এদিকে অশ্মি দেখো বলছে মা আমি একটু ঘরের এই দরজাটা একটু মুছে দিই, দরজাটা একটু নোংরা নোংরা হয়েছে। তো বললাম ঠিক আছে করো। যেই দেখেছে দিদি জল দিয়ে কাজ করছে আর বোনও লেগে পড়েছে দিদির সঙ্গে কাজ করতে। আর এদিকে আমার বরটা দেখো শুয়ে পড়েছে, একটু ক্লান্ত হয়ে গেছে। আর আমি একটু ওর সঙ্গে দুষ্টুমি করেছিলাম, ওই দেখো কপালে একটু লাল টিপ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো আইসক্রিম এসেছে। বিকালবেলা ঠিক না, তখন 3টে কি 3:30 মতো হবে। তো তখন বলছে আইসক্রিম খাবো, তো দু বোনে চলে গেছে আইসক্রিম খেতে। তো আমি অনেকবার বলেছিলাম যে আইসক্রিম খেতে হবে না, আইসক্রিম খেতে হবে না, কিন্তু না, কথা শুনবে কে। অশ্মি শুনলেও আরও তো শুনবে না, তো আইসক্রিম ওকে খেতেই হবে। তো যাই হোক, ওরা দু বোনে আইসক্রিম আনতে চলে গেছিলো। আর আমাকে বলছিল যে মা তুমি খাবে, তো আমি বলছিলাম না আমি আর খাবো না, আমার ভালো লাগছে না, তোমরা চলে আসো। তো যাই হোক, তারপর বিকালবেলা একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। আর একটু নিমকি নিয়ে এসেছিলাম, মা এনেছিল এইগুলো। আর রাতে ছিল আমাদের লুচি, তো অশ্মি বলছিল মা লুচি করো, একটু লুচি খাবো। তো একটু অল্পের মধ্যে লুচি করে নিয়েছিলাম, আর এখানে একটু আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি করে নিয়েছিলাম, আর একটু শসা কেটে নিয়েছিলাম সঙ্গে। তো সেটাই আজকে আমাদের রাতের খাবার। তো অশ্মি আরও খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খেতে বসেছি। আর আরও এসে বলছে মা আমাকে একটু দাও। তো একটুখানি খেয়ে আবার মেয়েটা আবার চলে গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত করলাম, আর বড় করলাম না। তো টাটা, গুড নাইট। আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা।